হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আমি তো খুব ভালো আছি। এখন প্রচণ্ড গরম পড়েছে। এবারে এই গরমে খাবার দাবার খুব বুঝে শুনে খেতে হবে। তো আমি সেজন্য আমার পরিবারের কথা চিন্তা করে বা নিজের হেলথকেও সুস্থ রাখার জন্য এরকম ধরনেরই খাবারই ট্রাই করি গরমকালে বেশিরভাগ। তো চলো আজকের রেসিপি দেখে তোমরা বুঝতেই পারছো। প্রথমেই আমি ডালটা ভিজিয়ে নিয়েছি। ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবং একটা থেকে একটা ডাল খুব সুন্দর আলাদা করা যাচ্ছে। তো এবারে এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তো বুঝতেই পারছো আজকে আমি দই বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর এর সাথে থাকছে 2 রকমের চাটনি, মশলা, এগুলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই গরমে এই সব খাবার খেলে শরীরও ভালো থাকবে, আবার খেয়েও ভালো লাগবে। আর এই সব জিনিস বাড়িতে বানিয়ে খেলে তার টেস্টও আলাদা, এবং বাজারের যে খাবার খেলে যে নানা রকম সমস্যা হয় সেগুলোর থেকেও কিন্তু দূরে রাখতে পারবে নিজের প্রিয়জনদের। তো কথা বলতে বলতে আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবারে খুব ভালো করে ডালটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এইটা একই ডাইরেকশানে কিন্তু করবে, উল্টো দিকে একবারও ফাটাবে না, তাহলে কিন্তু ভালোভাবে ডালটা ফাটবে না, মানে ফুলবে না ঠিক বড়াগুলো। তো দেখো ফাটানোর পর একটা টাইমে দেখবে ডালটার পেস্টটা অনেকটা হালকা হয়ে গেছে, এবং এই জলের মধ্যে দিয়েছি, দেখো এটা ভাসতে থাকবে, তখন বুঝবে তোমার ডালটা ঠিকঠাক ফ্যাটানো হয়েছে। আর আমি এখানে বেশ কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি কিছু ফ্রেশ পুদিনা পাতা। আমার এখানে ধনে পাতা নেই, সেজন্য আমি শুধু পুদিনা পাতা, লঙ্কা আর কয়েক কোয়া রসুন, নুন, মিষ্টি দিয়ে চাটনিটা রেডি করব। আর এর সাথে আমি দইও একটু দিয়েছিলাম। এবারে যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচই নুন দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে আবার সেই একই ডাইরেকশনে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি, খুব ভালো করে এগুলো যাতে মিশে যায়। তো এইটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছি। আর অবশ্যই এটা সাদা তেলে করার চেষ্টা করবে, কোনো এসেন্সযুক্ত তেল ইউজ না করাই ভালো। এবারে হাতের মধ্যে একটু জল লাগিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি একটা গরম করবে না, জাস্ট একটু গরম হলেই কিন্তু বড়াগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। আর চেষ্টা করবে যতটা সম্ভব একটু হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নেওয়া যায়, আর বারবার জল লাগিয়ে নেবে, তাহলে পরে খুব সুন্দর বড়াগুলো কিন্তু তেলে ছাড়তে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এরকম করে আমি প্রত্যেকটা বড়া তেলের মধ্যে ছেড়ে দেবো। আর গোল যে হতেই হবে তার কোনো ব্যাপার না, মোটামুটি একটা ঠিকঠাকভাবে ছাড়তে পারলে ভালোই হবে। তো দেখো তেলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে, আর খুব হালকা হাতে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। তবে দেওয়ার সঙ্গে সঙ্গেই নয়, আমি বেশ কয়েকটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। বড়াগুলো খুব বেশি লাল করে ভাজারও দরকার নেই। এবারে একটা চামচে করে একটু নাড়া দিচ্ছি, যাতে কড়াইতে লেগে না যায়। আর তেলগুলো একটু চামচে করে বড়ার ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে বড়াগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে। খুব হালকা হাতে এই কাজটা কিন্তু করতে হবে। আর যত তেলগুলো ওপর দিয়ে এরকম করে দেওয়ার চেষ্টা করবে, দেখবে বড়াগুলো কিন্তু ফুলে উঠবে। খুব বেশি একটা টাইম লাগে না। তো দেখো বড়ার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এবারে খুব আর বেশি ভাজবো না, আস্তে আস্তে এই বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে সব কটা বড়াকে আমি তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে নিয়ে বড়াগুলো রেখে দেবো, এবং আরও একবার সেই একইভাবে জলে হাত দিয়ে দিয়ে প্রত্যেকটা বড়া
আবারও তেলের মধ্যে ছাড়বো। কিন্তু তেলটা যদি খুব বেশি মনে হয় যেন গরম হয়ে গেছে, তাহলে একটু গ্যাসটা বন্ধ করে দেওয়া ভালো, তা নাহলে বড়াটা ওপর থেকে হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো এরকমভাবে বাকি যে বড়াগুলো আছে সেটা আমি সব ভেজে নেব। আর এদিকে আমার তেঁতুলটা ভিজে গেছে। এবার তেঁতুলের বীজগুলো আমি ছাড়িয়ে যে পাল্পটা আছে সেটা বার করে নিলাম। আর এখানে আমি কিছুটা জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে যে বড়াগুলো আমি ভেজে রাখলাম সেই বড়াগুলো এই জলটার মধ্যে আমি ভিজিয়ে দেব। দেখো আবার সব ডালটার থেকে এই বড়াটা হয়েছে। তো আমার যতটা আজকে প্রয়োজন সেটা আমি এই জলটার মধ্যে ভিজতে দেব। আর বাকি বড়াগুলো একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেবো। তো আমি চামচ দিয়ে বড়াগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে একটা কড়াইতে 1 চামচ তেল দিয়ে আমি একটু গোটা জিরে আর কিছুটা সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দেবো কতগুলো ফ্রেশ কারি পাতা। তো এই যে ফোড়নটা দিলাম, এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যে বড়াটা আমি ভিজিয়ে রেখেছি তার মধ্যে এই ফোড়নটা আমি দিয়ে দেব। এতে খুব সুন্দর বড়াগুলোর একটা গন্ধ হবে, যেটা খুব ভালো লাগবে। তো এইভাবে এটাকে আমি ভিজতে দেবো। আর অপর দিকে আমি চাটনি যেগুলো আছে সেগুলো রেডি করে নেব। তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা একটু ফলো করে নিও। এবারে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার পাল্পটা বের করে নিয়েছি এবং সেটাকে ছেঁকে নিয়েছি। নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড়। তোমরা চাইলে এখানে চিনিটাকে একটু ক্যারামেল করে চিনিও ইউজ করতে পারো। তো আমি এখানে গুড় দিয়েই এটা তৈরি করেছি চাটনিটা। তো এটাকে আমি যতক্ষণ জাল হচ্ছে, মানে জাল হয়ে একটু ঘন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ওটা রেখে দিলাম ওরকম। আর এদিকে আর একটা পাত্রে আমি বেশ কিছুটা দই নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর দেবো এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে খুব ভালো করে দইটাকে আমি একটু ফেটিয়ে নেব। এই ভাজা মশলাটা আমি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর কয়েকটা লঙ্কা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। এই মশলার রেসিপিটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো সব কিছু একসাথে মিশিয়ে আমি এই দইটা কিন্তু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, যতক্ষণ না বড়াগুলো খুব ভালো করে জলের মধ্যে ভিজে উঠছে। তাই 10 থেকে 15 মিনিট আমি বড়াগুলোকে জলে ভিজতে রেখেছি। দইটায় খুব ঘন ছিল, আমি একটু জল দিয়ে পাতলা করে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর আমার চাটনিটাও দেখো অনেকটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে যে ভাজা মশলাটার কথা বললাম সেই 1 চামচ ভাজা মশলা এর মধ্যেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চাটনিটা আমি নামিয়ে নিয়েছি। চাটনিটাও দেখো ঠান্ডা হচ্ছে, আর দইটাও আমি এবার বার করে নিয়ে এসেছি। এবারে আমি বড়াগুলো জল থেকে খুব হালকা হাতে আস্তে আস্তে চিপে এই দইয়ের মধ্যে ডুবিয়ে দেবো। খুব হালকা হাতে সাবধানের সাথে জলটা চিপে নিতে হবে। এবারে দইয়ের মধ্যে একটা একটা করে আমি এই বড়াগুলো দিয়ে দেবো। আর এই দইয়ের মধ্যে 5 মিনিট মতো বড়াগুলো, 5 থেকে 10 মিনিট বড়াগুলো এরকম করে রেখে দিলে হবে। আর
যদি তোমাদের হাতে সময় একদমই কম না থাকে তাহলে জল থেকে তুলে বড়াগুলো প্লেটে সার্ভ করে তার উপর দিয়েও দইটা সার্ভ করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে এরকমভাবে একটু দইয়ের মধ্যে ডুবিয়ে রাখলে দই বড়াগুলোর খেতে আরও বেশি ভালো লাগে। আর এই দইটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা ইউজ করবে, তাহলে বেশ দইয়ের একটা ক্রিমি টেক্সচার আসবে। তো আমার এই পাত্রটার মধ্যে যতগুলো বড়া জায়গা হবে ঠিক ততগুলোই আমি এতে দিচ্ছি। আর একটা অন্য পাত্রে আমি আরও কিছুটা বড়া এই একইভাবে ডুবিয়ে রাখছি, এতে করে বড়াগুলোর টেস্ট আরও অনেকটা বেড়ে যাবে। আমি ওপর দিয়ে দইগুলো একটু দিয়ে দিচ্ছি। আর এইভাবে করেই আমি এটাকে জাস্ট 5 মিনিটের জন্য রেখেছিলাম। তারপর আমি একটা প্লেটে এগুলোকে সার্ভ করে নেব। তো দেখো বড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু দইয়ের মধ্যে কোটিং হয়ে গেছে। এবারে আমি এই প্লেটটাতে বড়াগুলো সার্ভ করছি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই দই বড়া কার কার পছন্দ সেটাও আমাকে কমেন্টে লিখতে পারো। আমার কিন্তু দই বড়া খুবই পছন্দের একটা রেসিপি, তো তোমরাও জানিও। দেখো দইটা কতটা সুন্দরভাবে বড়ার সাথে কোট হয়ে গেছে। এবারে একটু ভালো করে প্লেটিংটা করার চেষ্টা করছি। তো আমি এখানে 4-5টা বড়া দিয়ে প্লেটটা রেডি করছি। তো এরকম গরমের দিনে এরকম দই বড়া বাড়িতে কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর যদি একসাথে করতে অসুবিধা হয় তাহলে বড়াগুলো কিন্তু আগে করে রেখে দিতে পারো, তারপরে চাটনি রেডি করে বড়াগুলো দিয়ে সার্ভ করতে পারো। বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো পার্টি থাকলে এভাবে কিন্তু তোমরা করে নিতে পারো। আমি যে পুদিনা পাতার চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটা এর উপরে প্রথমে দিয়ে দিলাম। ধনে পাতা থাকলে আরও খুব ভালো হতো। তো এই চাটনিটাও খুব টেস্টি হয়েছিল। এবারে যে মিষ্টি চাটনিটা তৈরি করলাম, মানে তেঁতুলের যে মিষ্টি চাটনিটা তৈরি করলাম সেটা এর উপর দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে কিছু সেও ভাজা আমি দিচ্ছি, যেরকম আসলে দোকানে সার্ভ করা হয়। আর এটা দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। এবারে এর উপরে আর একটা জিনিস দেবো, যেটা হচ্ছে সেই ভাজা মশলা। তো ভাজা মশলাটা এর উপর দিয়ে একটু দিয়ে দেবো। আর এর মধ্যে তোমরা চাইলে চাট মশলা ইউজ করতেও পারো, আর তা না হলে এই ভাজা মশলাটা কিন্তু যথেষ্ট। আর এভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কাও দিলাম যাতে দেখতে জিনিসটা ভালো লাগে। প্রথমে তো দেখতেই সুন্দর লাগে, তারপরে তো আমরা যে কোনো জিনিস খাই আগে দেখেই তো আমাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার দই বড়ার প্লেট রেডি। এবারে চলো তোমরাও কমেন্ট করে জানিও আমার এই দই বড়ার রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।